দক্ষিণবঙ্গে 2 দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও। গ্রাম বাংলার দিকে মাঠঘাট জলে ভরে যাওয়ার পাশাপাশি শহর বর্ধমানের মানুষজনও পড়েছেন জল যন্ত্রণায়। গতকালকে থেকে আজ শুক্রবার নাগারে বৃষ্টি হওয়ার দরুন পৌরসভার 7, 10, 11 নম্বর ওয়ার্ড সহ কালনা গেট এলাকায় জলে একেবারে থই থই করছে। কালনা গেট জলে ভরে থাকায় যান চলাচলের পাশাপাশি অসুবিধায় সাধারণ মানুষজন। যদিও বিকল্প রাস্তা আছে, কিন্তু তার পাশে ইডেন ক্যানেল থাকায় শঙ্কায় এলাকার মানুষজন। ইডেন ক্যানেলের জল কানায় কানায় বলছে, এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে সেই জল হয়তো প্রবেশ করবে এলাকায়, আর তাতে প্রবল অস্বস্তিতে এলাকার সাধারণ মানুষজন। তবে এই পরিস্থিতিতে প্রশাসনকেই কাঠগড়ায় তুলছেন এলাকার মানুষজন চাইছে অবিলম্বে বাঁকার খাল সংস্কার করা হোক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। বলছি যে এই যে জলটা, এটা কি প্রত্যেক বছর এরকম হয়? প্রত্যেক বছরই হয়। এখান থেকে সরকার কি কোনো ব্যবস্থা নেয় না? নেয় না, কোনো ব্যবস্থা নেয় না? নেয় না। পুরো এক কোমর জল মনে হচ্ছে। হ্যাঁ, গত বছর এই জায়গায় জল আইছিল। এখনও তো, আজকে তো বৃষ্টি বাকি আছে। এখন যদি আরও হয় এই জায়গায় আসবে, তখন আর যাইতে পারবে না। তখন আর কেউ যেতে পারবে না, না যাওয়া যাবে। এখন তো প্রসেস করে যাচ্ছে এখন। এই যে জলটা, এটা কখন থেকে আজকে এরকম বেড়েছে জল? এই প্রত্যেক বর্ষায় এরকম হয়। তাহলে এখান থেকে কেন ইয়ে করছে না? করবে কারা? ওই তো অর্ধেক ঢালাই দিয়েছে, আবার বন্ধ। আপনারা কি জানিয়েছেন কাউকে? না, আমরা জানি না। এটা তো পঞ্চায়েতের নাকি? পঞ্চায়েত জানিয়েছেন কাউকে? না, আচ্ছা, আগে কেউ জানিয়েছিল পঞ্চায়েতে? তা বলতে পারবে না। কি মনে হচ্ছে এটা কি মানে ঠিকঠাক করা উচিত? হিসাবে তো করা উচিত। অনেক আগে হয়তো হয়েছে যে ওবার বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে কোনো খবর নেই। লোকজন চলাফেরা করতে পারে না। জলের আরও যদি জল হয়ে যায় তার মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, ঘুরতে যাইতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, কোনো ব্যাপারই না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? রমেশ বালা। এইখানে হ্যাঁ, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধার মধ্যে পড়ছি বলতে, রাস্তাটা আগে খুব এবড়ো ছিল, কিন্তু রিসেন্ট রাস্তাটা করা হয়েছে কিছুটা, তাতে আমাদের অনেক সুবিধেই হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এই যে আপনি নিজে চোখেও দেখলেন জলের জন্য, হ্যাঁ, যাতায়াতে অসুবিধা হচ্ছে। গাড়ি তো পুরো একদম ডুবে গেছিল। গাড়ি ডুবে গেছে। আরে পিক আপ দিয়ে জলটা বের করে দিস, চলে যাবে। সাইডে যাও। এই রাস্তাটা একটু যদি উঁচু করে এই জলটা, হ্যাঁ, আটকানো যায় তাহলে খুবই ভালো হয়। এই যে জল জমে রয়েছে, এখানে কি বাঁকাটাকে একটু সংস্কার করা উচিত বলে মনে করছেন? একদম একদম, ওটা সংস্কার হয়ে গেলেই তো এই জলটার আর এখানে এতটা প্রবলেম হবে না। এই যে মানুষজনের যে অসুবিধা হচ্ছে, একমাত্র কালনাঘাট আর এই রাস্তা আর যে ক্যানেল, ক্যানেলটা জলে ভর্তি, এইটাও জলে ভর্তি। হ্যাঁ, একমাত্র ভরসা কালনাঘাট। কালনাঘাট রেলগেটও বন্ধ, এবং রেলগেট যখন বন্ধ হয় তখন 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরে বন্ধ থাকে। কি চাইছেন? চাইছি এই রাস্তাটা সংস্কার এবং বাঁকা সংস্কার হয়ে যদি এই সমস্যাটা মেটানো যায়। আপনার নাম? আমার নাম সৌরভ সান্না। এখানে থাকেন? হ্যাঁ, আমি রায়নগরে থাকি। এই রাস্তাটা, হ্যাঁ একমাত্র ওই পারে যাওয়ার এই রাস্তাটা একমাত্র ভরসা। হ্যাঁ, আর কালনাঘাট রয়েছে, কালনাঘাট সবসময় তো দেখে যানজট রয়েছে, এখানে যাওয়া যায় না। এই রাস্তাটা এই অবস্থা, কী বলবেন? জল তো সব, জল হলে এখানে ডুবে যায়, জল ডুবে যায়, প্রত্যেক বছর ডুবে যায়। চাইছেন এই জায়গাটা, কি চাইছেন? এইটা মোটামুটি যদি আপনার একটু মানে যদি ভালো করে ঢালাই পাল্লাই করে দেয়, বেশ সুন্দর করে ঢালাই তো করে যায়, ঢালাই ভেঙে গেল, কিন্তু আপনার এই রাস্তাটা মানে এমন হয়েছে আপনার মানে যেটা মানে লেগে যায়, অনেক গাড়ি বাড়ি লেগে যায়, গাড়ি লেগে যায়, অনেক লোক মরেছে এখানে, মানে মাথা ফেটে গেছে এই খাম্বাতে লেগে। আর এখানে জল হলে ডুবে যায়। এখানে তো আপনার কিছু করার নেই, সেরকম কিছু করবো এখানে। বাঁকাটে করতে হলে এখন আপনাকে এখানে সেরকম কিছু করা যাবে না, কারণ বৃষ্টি হলে জল উঠে যায় এখানে, এমনই জায়গা। আর আপনাকে এই জায়গাটা যদি আপনি যদি মাটি ভট করে দেন, আরো উঁচু করে দেন, তাহলে অন্য কোনো গাড়ি আপনার বেরোবে না এখান থেকে, ট্রাকটা বেরোবে না এখান থেকে। কৃষি অধিকারী।
এই জলটা এটা কি প্রত্যেক বছরই এরকম হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই এটা। এটা কি কোনো মানে ব্যবস্থা নেওয়া হয় না? বিকল্প ব্যবস্থা যারা নেবে তারা তো একবার এসে দেখে না যে কিভাবে এটা কি করা যায় রাস্তাটা। এটা যেহেতু যাতায়াতের রাস্তা, ঠিক আছে, এটা তো সবার সুবিধার্থের জন্য তো বিকল্প কোনো রাস্তা নিতে পারে সরকার। সরকার তার কোনো প্রতিশ্রুতি নিচ্ছে না। একমাত্র ওইদিকে যেতে গেলে এই একটা রাস্তা আছে, খালনাঘাট আছে আর টানেল আছে। টানেলটাও ক্যানেলটা আর ওইখান থেকেও যাওয়া যাবে না, ওখানেও জল আছে। যেটা হচ্ছে জামতলার ওইদিকে একটা রাস্তা আছে, ওটাও জল আছে। আর এছাড়া কানেল ছাড়া কোনো রাস্তা নেই। মানে এইখানে এখন মানুষের প্রচুর অসুবিধা হয়। প্রচুর অসুবিধা এই সময়টা। এখানে কি পঞ্চায়েত প্রধান বা কোনো কেউ এসেছিল? না, এখন পর্যন্ত আসেনি, বিধায়ক এখনো আসেনি? এখনো আসেনি। আচ্ছা, তাদেরকে জানানো হয় প্রত্যেক বছর তো এরকম হয় বলে। হ্যাঁ, জানানো হয়। তারাও বলে যে কি করবো এখানটা। তবুও এখানটা এই যে রিসেন্ট একটু ঢালাই করেছে, এই রাস্তাটা হাফ করেছে ওই দিকটা থেকে, যেটা বিধানপল্লী থেকে যেটা রায়নগর আসছে হাফ করেছে, আর হাফ হয়নি। ওটা হবে না মনে হয়। এটা হবে কি হবে না বোঝা মুশকিল, কারণ ঢালাই মেশিন যা ছিল নিয়ে চলে গেছে। তেমন এখন আর মানে কোনো সম্ভাবনা নাই। না, মনে হয় না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিপুল পাল। এখানে থাকেন? হ্যাঁ, লোকালিটি।